সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুস্থ আছি, তবে কিছুটা ব্যস্ততার সময় পার করছি। আপনারা অনেকেই জানেন আমি প্রায় অনেক মাস যাবৎ জাপানে আছি। জাপানে আসার পর একটু ব্যস্ত হয়ে পড়েছি। এখানকার রোবোটিক লাইফে আমি নিজেও অভ্যস্ত হয়ে গেছি। আসলে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে ভাইয়া, প্রযুক্তির দেশ জাপান, তো প্রযুক্তির দেশে মানে প্রযুক্তির দাম আসলে কেমন, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে এখানের আইফোন থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই এখানে আসলে দামটা কেমন। অনেকে মনে করেন যে আসলে হয়তো বা বাংলাদেশ থেকে জাপানের প্রোডাক্ট অনেক সস্তা, আসলে কেমন সেটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। সেই সাথে আজকের ভিডিওতে ওসাকার নাইট লাইফ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব, সেগুলাই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন যাওয়া যাক। শিনোসাকা স্টেশন থেকে মেট্রোতে চড়ে রওনা হয়েছি জাপানের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় এলাকা নাম্বার দিকে। নাম্বাকে ওসাকার প্রাণকেন্দ্রও বলা হয়। আর কেনই বা বলা হবে না, কি নেই এখানে? বিনোদন আর আধুনিক শহরের জীবনের সব রকমের আকর্ষণ, এই সব কিছু যেন এই এক জায়গায় এসে মিলেছে। নতুন কিংবা পুরাতন আইফোন, ল্যাপটপ, গেমিং কনসোল থেকে শুরু করে নানা ধরনের ইলেকট্রিক গ্যাজেট পাওয়া যায় এখানে। ঝলমলে নিয়ন আলো, ব্যস্ত রাস্তা আর আধুনিক প্রযুক্তির সমাহার নাম্বাকে করে তুলেছে প্রযুক্তিপ্রেমী ও ভ্রমণ পিপাসুর সবার জন্য একটি বিশেষ গন্তব্যস্থান। আসলে এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। রেল স্টেশনে এদের যে সিরিয়াল মেনটেন করা, এত মানুষের পরও এরা যে একদম সুন্দরভাবে যে সিরিয়াল মেনটেন করছে, এটাই তো অনেক কিছু। বাংলাদেশ হচ্ছে এগুলো হচ্ছে নজির নাই ওরকম, আমরা ওইভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারি নাই। আমরা চলে আসতে আসতে এই যে শিনসাইবাসী অ্যাপেল স্টোরের খুব কাছাকাছি চলে আসলাম। আমি এখন আছি হচ্ছে শিনসাইবাসীতে। ওসাকার মধ্যে দুইটা জায়গা হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল স্টোর আছে, এক হচ্ছে উমেদা এবং আরেকটা হচ্ছে নাম্বার খুব কাছাকাছি শিনসাইবাসীতে শিনসাইবাসী অ্যাপেল স্টোর। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। আর আমি খুব কাছাকাছি চলে আসছি অ্যাপেল স্টোরে। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাপেলের সেই স্টোর। আমরা এখন অ্যাপেল স্টোর থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কেনার একটা অভিজ্ঞতা শেয়ার করব। অ্যাপেলের 17 প্রো ম্যাক্স, এইটা হচ্ছে অরেঞ্জ কালার। আমার পার্সোনালি এই কালারটা একদমই পছন্দ না। তারপরে এটার আরও কিছু ইস্যুজ আছে, যেমন কালার উঠে যায়, সাইড থেকে রং উঠে যায়। পার্সোনালি আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে, আর রং ওঠার কোনো চান্স নাই। আমি যদি কিনি তাহলে আসলে এই কালারটাই কিনবো, অর্থাৎ 17 প্রো ম্যাক্সের সিলভার কালারটাই কিনবো। অ্যাপেলের এয়ার খুবই কিউট, আমার অনেক ভালো লাগে এই ইয়াটা, খুবই স্লিম। দেখেন এত পরিমাণে ভেরিয়েন্ট আছে অ্যাপলের কাভারের, আপনারা বলে বোঝানো যাবে না। সিলিকন কাভার থেকে শুরু করে সব কাভারই এখানে আছে। আপনারা এই দেখেন এয়ারপোর্ট প্রো, ভাই এগুলো এত এক্সপেন্সিভ, বিশ্বাস করেন আমার কাছে অনেক যদি টাকা থাকতে আসলে আমি এগুলো ট্রাই করতাম। আসলে আপনারা এখানে এসে মানে সরাসরি ট্রাই করতে পারবেন, কেনার সাধ্য নাই।マジめてビスとかと買ってその後申し込みからそうですね。わかりました。はい。はい、ありがとうございます。くれてありがとうございます。আচ্ছা দেখেন এখানে নিয়মটা কি হচ্ছে, ফিজিক্যালি এসে একটা আইফোন 17 প্রো ম্যাক্স টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা অনলাইনে হচ্ছে প্রথমে আবেদন করতে হবে, তারপরে হচ্ছে একটা গিফট কার্ড কিনতে
হবে, আপনি দুইভাবে পে করতে পারবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাশের মাধ্যমে, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো ক্যাশ যদি আপনি ক্যারি করেন, ক্যাশ ওদেরকে দিয়ে এই টাইপের একটা গিফট কার্ড কিনতে হবে, এই টাইপের গিফট কার্ড। তো এই টাইপের গিফট কার্ড ধরেন একটা আইফোন 17 প্রো ম্যাক্সের দাম যদি 1,94,500 টাকা হয় জাপানিজ ইয়েনে, তো আপনাকে এই কার্ডটা কিনতে হবে সেই টাকা দিয়ে, অর্থাৎ 1,94,500 টাকা দিয়ে কিনবেন। তারপর এই কার্ডটা কেনার পর এইখান থেকে স্টিকারটা খুলে ভিতরে একটা কোড আছে, ওই কোডটা দিয়ে আপনার হচ্ছে একটা আইফোন 17 প্রো ম্যাক্সের জন্য আবেদন করতে পারবেন। ঠিক তার 1 থেকে 7 দিনের মধ্যেই আপনার বাসায় হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স পৌঁছে যাবে। আপনারা চাইলে সশরীরে এসে আইফোন 17 প্রো ম্যাক্সটা কিনতে পারবেন না, কারণ এখানে এখন ওদের ওই স্টকটা অ্যাভেলেবেল নেই। আইফোন 17 প্রো ম্যাক্সের নিচে যে মডেলগুলো আছে, অর্থাৎ 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এগুলো আপনারা এখন মানে ফিজিক্যালি পারচেস করতে পারবেন। অ্যাপেলের সেকেন্ড ফ্লোর এটা। এই যে দেখেন অ্যাপেলের ওয়াচ আলট্রা 3, অ্যাপেল ওয়াচ সিরিজ 11, খুবই সুন্দর। এখানে যে তাছাড়াও অ্যাপেল ওয়াচের SE 3, অ্যাপেল ওয়াচের সিরিজের 11, সিরিজ 11 এটা। এখানে আপনারা হাতে পরে দেখতে পারবেন যে অ্যাপেল সিরিজ 11-এর আরও বিভিন্ন মডেল আছে এখানে। চলুন এবার দেখানো যাক জাপানের সেকেন্ড হ্যান্ড আইফোন, ল্যাপটপ কিংবা ক্যামেরার দাম কেমন। বাংলাদেশ কিংবা এশিয়ার অন্য অনেক দেশের মতো এখানে নকল কিংবা প্রতারণার ঝুঁকি নেই বললেই চলে। সেকেন্ড হ্যান্ড দোকানগুলোতে অনেক ক্ষেত্রেই পণ্যের অবস্থা ও গ্রেড স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, তাই এখান থেকে কেনাকাটা করলে ক্রেতারা তুলনামূলক বেশি আস্থা নিয়ে কিনতে পারেন। এখানে হচ্ছে আরেকটা শপ আছে, চলেন এই শপটাই দেখি। এখানে এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, 1,65,980 ইয়েন। বি ক্যাটাগরির হচ্ছে ফোন এটা হচ্ছে এই ক্যাটাগরির ফোন। দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স 1,90,980 ইয়েন। আইফোন 15 প্রো ম্যাক্স 1,03,980 ইয়েন। খুবই ভালো ডিল আমার মনে হয়। পাশে আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে পেয়ে যাবেন। এখানে অনেক কনফিগারেশনের ল্যাপটপ আছে, আর এই যে এখানে সব কিছু দেওয়া আছে স্পেসিফিকেশন। এটা হচ্ছে সি ক্যাটাগরির, সি ক্যাটাগরির একটা ল্যাপটপ, যার কারণে দাম এটা এত কম। এখানে সি ক্যাটাগরি আছে। এই যে একটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে বি ক্যাটাগরির ল্যাপটপ। দেখেন বি ক্যাটাগরি, মানে এই যে র্যাঙ্কিং হচ্ছে বি। তারপর হচ্ছে এখানে যে বি, সি, ডেলের কিছু ল্যাপটপ আছে। বাংলাদেশে এই ক্যাটাগরিগুলো হচ্ছে এ ক্যাটাগরির ল্যাপটপ হিসেবে সেল হয়, ওরা এটা বলে সেল করে। কিন্তু জাপানে এটা হয় না, জাপানে হচ্ছে বি ক্যাটাগরির ল্যাপটপ, এ ক্যাটাগরির ল্যাপটপ সব কিছু মেনশন করে দেওয়া থাকে এবং প্রাইসটাও মেনশন করে দেওয়া থাকে। দেখেন এনভিডিয়া G4 RTX 5070, ভালো একটা কনফিগারেশনের
একটা ডেস্কটপ, খুব ভালো একটা দামে বিক্রি হচ্ছে। এই যে দেখেন G4 RTX 5070 GPU সহ, খুবই ভালো। আর এই পাশে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডেস্কটপগুলা আর কি। এই পাশে হচ্ছে যে ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, প্রচুর পরিমাণে। এই যে দেখেন ৯,৯৮০ টাকায় হচ্ছে একটা ল্যাপটপ। এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ। এই যে ল্যাপটপটা কেমন? পাসোকন। ভাই এটা দেখেন তো কিরকম। এই হচ্ছে একটা ল্যাপটপ, এটা হচ্ছে ১২,৯৮০ টাকা থিঙ্কপ্যাডের। জানি না কেমন, তবে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে কোন ক্যাটাগরির ল্যাপটপ এগুলা। এই যে এখানে দেখেন সেকেন্ড হ্যান্ড আপনারা DJI ক্যামেরাগুলো পেয়ে যাবেন। তাছাড়া এই যে DSLR, বিভিন্ন অ্যাক্সেসরিজ সব কিছু পেয়ে যাবেন। তো এখানে আরো কয়েকটা শপ ঘুরলাম। এই যে এখানে একটা শপ আছে, এই যে দেখেন, চলেন এখানে যাই। এই যে এখানে আইপ্যাড, প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন এখানে। কালেকশন। এই যে সন্ধ্যার আলোটা ঘনিয়ে আসছে, আর ওসাকার এই নাম্বা শহরটা এখনই তার প্রাণ চাঞ্চল্যকর ভাবটা ফিরে পাবে। কারণ এখানে হচ্ছে দিনে তেমন একটা মানুষ থাকে না, যত রাত গভীর হয় ততই হচ্ছে এই জায়গাটা সুন্দর, ততই হচ্ছে এই জায়গাটা প্রাণ ফিরে পাওয়া যায়। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নাম্বার বিখ্যাত দোতনবুড়ি। দিন হোক কিংবা রাত, দোতনবুড়ি সবসময় প্রাণবন্ত। চারিদিকে রঙিন নিয়ন লাইট, বিশাল বিলবোর্ড আর মানুষের ভিড়ে এই পুরো জায়গাটি যেন কখনোই ঘুমোয় না। এখানে আপনি পাবেন জাপানের বিখ্যাত স্ট্রিট ফুড তাকোয়াকি, ওকোনোমিয়া সহ রামেন, সুশি এবং আরো অনেক সুস্বাদু খাবার। খাবারের গন্ধ আর উৎসবমুখর পরিবেশ আপনাকে বরাবরই এখানে ফিরে নিয়ে আসতে বাধ্য করবে। তবে আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তবে এই খাবার আপনার জন্য নয়। দোতনবুড়ির সবচেয়ে পরিচিত আকর্ষণ হলো এই গ্লোকো রানিং ম্যান সাইনবোর্ডটি। প্রায় সবাই এখানে এসে লাইন ধরে ছবি তোলে। এছাড়াও দোতনবুড়ির খালের পাশ দিয়ে হাঁটতে কিংবা নৌকায় ঘুরে শহরের সৌন্দর্য উপভোগ করারও দারুণ সুযোগ রয়েছে। এখানে অনেক পরিমাণে মানুষ, সেটা হচ্ছে এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনারা হচ্ছে জাপানিজ হচ্ছে ফুড ট্রাই করতে পারবেন। প্রচুর পরিমাণে রাস্তার এই পাশ থেকে ও পাশে আর সামনে পিছনে সব দিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জাপানিজ ফুড, তারপরে আমেরিকান, ইটালিয়ান, বিভিন্ন ধরনের আপনারা ফুড ট্রাই করতে পারবেন এখানে আসলে। এই পাশে দোনো পাশে হচ্ছে রেস্টুরেন্টে ভরা। এখানে যে খাবারের বিভিন্ন প্লেটার মেনু নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা। যে নাম্বার সেই বিখ্যাত জায়গা এটা, এই যে দেখেন
ও